আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। খুলনায় আদালত চত্বরে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত, হাজিরা দিয়ে বের হওয়ার সময় হামলা। শারীরিক অবস্থা গুরুতর হলেও কথা বলছেন বেগম খালেদা জিয়া, অনুসরণ করছেন চিকিৎসকদের নির্দেশনা। এবং মোবাইল ফোন আমদানিতে উন্মুক্ত সুযোগ রাখার দাবিতে রাজধানীতে ব্যবসায়ীদের বিক্ষোভ, নতুন বিধিমালা সংস্কার করার তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই রয়েছে জাতীয় সংসদ নির্বাচন 2026। জিএম কাদের ও রওশন এরশাদকে বাদ দিয়ে নতুন জোট করছে জাতীয় পার্টির কয়েকটি অংশ। এর সাথে যুক্ত হচ্ছে বেশ কিছু নিবন্ধিত ও অনিবন্ধিত দল। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামী মূল্যবোধ সহ সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জোটের কার্যক্রম চলছে, যা 6 ডিসেম্বর আত্মপ্রকাশ করবে। আগামী নির্বাচনে জোট ভালো কিছু করবে বলে প্রত্যাশা আনিসুল ইসলাম মাহমুদের। তাফিমুল ইসলামের রিপোর্ট। হুসেইন মোহাম্মদ এরশাদ তার সামরিক শাসনকে বেসামরিক রূপ দিতে 1986 সালে প্রতিষ্ঠা করে জাতীয় পার্টি। 90-এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর 2000 সালে 3 ভাগে বিভক্ত হয় জাতীয় পার্টি। এছাড়া 2014 সালের পর বেশ কয়েকবার ভাঙনের কবলে পড়ে দলটি। এরশাদের মৃত্যুর পর নেতৃত্ব দেয় তার স্ত্রী রওশন এরশাদ এবং ভাই জিএম কাদের। 24-এর গণঅভ্যুত্থানের পর কাউন্সিল নিয়ে আবারও ভাঙন দেখা দেয় জাতীয় পার্টিতে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নুর জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপি ঐক্যবদ্ধ হচ্ছে। এর সাথে যুক্ত হচ্ছে রওশন এরশাদপন্থী কয়েকজন নেতা। এছাড়াও জোটে থাকছে বাংলাদেশ রিপাবলিক পার্টি সহ নতুন পুরনো বেশ কিছু দল। আমি মোর্চার কারা আসবে সেটা বলতে চাই না, কারণ আজকে যদি কিছু দলের নাম বাদ পড়ে বা ইয়ে পড়ে তখন এটার একটা অ্যাডভার্স এফেক্ট হবে। বাট বেশ কিছু প্রায় আরও আমাদের জাতীয় পার্টির বাইরে আরও 6টা দল হয়তো এখানে আসবে এবং আমরা এটাকে বলতে চাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট ঠিক করা হয়েছে। 6 তারিখ হয়তো আমরা ফর্মাল অ্যানাউন্সমেন্ট করব। রওশন এরশাদকে এই জোটে অন্তর্ভুক্ত করা হচ্ছে না জানিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেন, জিএম কাদের চাইলে জোটে যোগ দিতে পারেন। রওশন এরশাদ আসছেন না, রওশন এরশাদের সাথে আমাদের কোনো জোট হচ্ছে না। জিএম কাদের এবং তার সাথে যারা আছেন তাদের সাথে একসাথে আমরা রাজনীতি করেছি, আমরা তাদেরকেও চাই। সুষ্ঠু নির্বাচন হলে এই জোটের মাধ্যমে আগামী নির্বাচনে ভালো ফলের প্রত্যাশা এই নেতার। আমরা আশা করব যে আমরা প্রধান বিরোধী দল হতে পারব, এটা আমাদের আশা। যেহেতু আওয়ামী লীগ এবার নির্বাচন করবে না, আওয়ামী লীগ যাদেরকে আওয়ামী লীগের যারা সমর্থন করতে, আওয়ামী লীগ রাজনীতি যারা সমর্থন করত, তাদের একটা ভূমিকা থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের নেতৃত্বাধীন 14 দলের কোনো শরিক দল এর সাথে যোগ দিচ্ছেন না বলে জানান আনিসুল ইসলাম মাহমুদ। তাদের অবদান থাকে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। বাণিজ্য, প্রতিরক্ষা, কৃষি সহ বিভিন্ন বিষয়ে ব্রাজিলের সাথে 18টি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। দুদেশের মধ্যে বাণিজ্য বাড়ানো ও বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে কৃষি ও ওষুধ শিল্পকে। আগামী বছরের মার্চের মধ্যে চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। ব্রাজিল থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। পাহাড় আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্যের দেশ ব্রাজিল। বাংলাদেশের প্রকৃতির সাথে আছে অনেক মিল। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভালো হলেও বাণিজ্য লেনদেন কম। দূরত্ব এর অন্যতম কারণ। বাণিজ্যে প্রতিযোগী দেশ না হওয়ায় ওষুধ তৈরি, পোশাকসহ বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য রপ্তানির অপার সম্ভাবনা ব্রাজিলে। ব্রাজিলের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়াতে ইতিমধ্যে 12টি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
যোগ করা হচ্ছে আরও 6টি বিষয়। পেট্রোল ট্রেডের ক্ষেত্রে দুই পক্ষ আমরা যেটাকে আমরা ডাবল ট্যাক্সেশন সেটা আমরা ছাড় দিতে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টসের জন্য এখানে হাই টেরিফ ইম্পোজ করা হয়েছে। হোপফুলি ওয়ান্স দ্য এগ্রিমেন্ট উইল বি সাইন দ্যাট টেরিফ উইল অলসো বি ওয়েভড। প্রতিরক্ষা খাত এবং এয়ার এভিয়েশন খাতে আরও দুটো চুক্তি আমরা ফাইনালাইজ করেছি, ইম্পর্টেন্ট চুক্তি। আমাদের ফরেন সার্ভিস একাডেমির সাথে ব্রাজিলের ফরেন সার্ভিস একাডেমির একটা চুক্তি অলরেডি এটা হয়েছে এবং আবার রিনিউ আমরা করব। ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে প্রচুর জনশক্তি রপ্তানিরও সুযোগ আছে। Few manpower agents they try to smuggle manpower via Brazil to other countries, Canada and Australia. But ব্রাজিলের ম্যানপাওয়ার মার্কেটটা আমাদের জন্য খুবই ভালো। এই জন্যে ওরা যেহেতু হালাল মার্কেট টার্গেট করেছে, মিডল ইস্টের হালাল মার্কেটগুলো এবং এশিয়া মুসলিম দেশের হালাল মার্কেটগুলো, এবং তাদের অফুরন্ত লাইভ স্টকস, চিকেন, মিল্ক সব কিছু আছে। তো এই মার্কেটটাও কিন্তু একটা বিশাল প্রসপেক্ট নিয়ে আছে এবং সেটা আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। মুসলিম ম্যান পাওয়ার ওদের লাগবেই। আগামী বছরের মার্চ এপ্রিলে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা আছে। ওই সময়ের মধ্যে এসব চুক্তি চূড়ান্ত করতে কাজ করা হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত। বাণিজ্যে প্রতিযোগী দেশ নয় বলে ব্রাজিলের সাথে বাংলাদেশের বাণিজ্যের প্রচুর সম্ভাবনা। বাংলাদেশের বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা সেই সম্ভাবনাকে কাজে লাগাবে এই আশা। ব্রাজিলের বাংলাদেশ এমবেসির সামনে থেকে রফিকুল বাশার, চ্যানেল আই। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে সরকার সব ধরনের চেষ্টা করছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই বিপ্লবকে তথাকথিত বলে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা হাসানুল হক ইনুর করা আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল 2। এরপরেই এই মামলায় সূচনার বক্তব্য দিয়েছে প্রসিকিউশন। আগামীকাল এই মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার বলেছেন, আসামিদের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের অভিযোগ আনা হয়েছে এবং অভিযোগ প্রমাণে অকাট্য প্রমাণ আছে বলে দাবি করেন তিনি। প্রসিকিউশন জানিয়েছে, এই মামলায় সাক্ষী 20 জনের মধ্যে শহীদ পরিবারের সদস্য, আন্দোলনকারী, পুলিশ ও সাংবাদিক আছেন। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় ইনুকে। এদিকে আদালত অবমাননা অভিযোগের বিষয়ে 8 ডিসেম্বর হাজির হয়ে ব্যাখ্যা দিতে বিএনপি নেতা ফজলুর রহমানকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। আদালত বলেছেন, আদালত মানি না ও আইন মানি না এই ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। বিমান বাহিনীতে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর কর্মকর্তা, বিমান সেনা এবং এমওডিসি সদস্যদের শান্তিকালীন পদক দেওয়া হয়েছে। বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজন করা অনুষ্ঠানে পদক তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। স্বাগত বক্তব্য দেন বিমান বাহিনী কর্মচারী পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর মোহাম্মদ মিজানুর রহমান। অসামান্য সেবা পদক, গৌরবোজ্জ্বল উন্নয়ন পদক ও বিশিষ্ট সেবা পদক সহ 6 ক্যাটাগরিতে 40 জনকে শান্তিকালীন পদক তুলে দেন বিমান বাহিনী প্রধান। শান্তিকালীন পদক প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। বিমান বাহিনী প্রধান বলেন, তাদের এই সম্মাননা অন্যদের অনুপ্রাণিত করবে। বিমান বাহিনীর প্রতিষ্ঠাকাল থেকেই দেশের আকাশসীমা প্রতিরক্ষার পাশাপাশি দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করে আসছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আর্তপীড়িত দেশবাসীর সেবায় নিরলসভাবে কাজ করে আমরা দেশবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছি। দেশের বিরাজমান পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানবন্দরসমূহের সকল ফ্লাইট নির্বিঘ্নে সময়মতো ওঠানামা সহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। খুলনার জেলা জজ আদালত চত্বরে গুলিতে 2 জন নিহত হয়েছেন। রোববার দুপুর 12:15টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হাসিব ও রাজন। এদের মধ্যে হাসিব ঘটনাস্থলে নিহত হন, আর হাসপাতালে নেওয়ার পথে রাজনের মৃত্যু হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। এ নিয়ে আপডেট জানতে জাকিয়া আক্তারের কাছে যাচ্ছি, তিনি এভারকেয়ার হাসপাতালে আছেন। জাকিয়া, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসা কার্যক্রম নিয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এখন বলা ওইভাবে ওই অর্থে ঠিক হবে না, কারণ উনি আজকে থেকে স্বাভাবিক লিকুইড যে খাবারটা সেটি গ্রহণ করছেন এবং তার যে চিকিৎসকরা আছে তাদের যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলো সে সুন্দর করে রেসপন্স করছেন। এর জন্য আমরা বলতে পারি যে খালেদা জিয়ার গত 4 দিনই যে শারীরিক অবস্থাটি ছিল সেটার চেয়ে কিছুটা ভালো। তো আমরা এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে রয়েছি। এইখানে গণমাধ্যম কর্মী ছাড়া আসলে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যাচ্ছে না, কারণ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অযথা যাতে নেতাকর্মীরা এখানে ভিড় না করে। তো সেটির একটি চিত্র আমরা দেখতে পেয়েছি। সকাল থেকেই কোনো ধরনের নেতাকর্মী এখানে ভিড় করেনি, তবে একটু আগে বিএনপির স্থায়ী কমিটির যিনি সদস্য নজরুল ইসলাম খান এসেছেন। আর বিএনপির পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি সম্পর্কে 2:30 বাজে তিনি সংবাদ সম্মেলন করবেন নয়াপল্টন থেকে। আর খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক আছেন যে জাহিদ ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে খালেদা জিয়ার এখন যে বর্তমান অবস্থা, সেই বর্তমান অবস্থা তাকে আসলে এই মুহূর্তে দেশের বাইরে নেওয়াটা আসলে কতটা ঠিক হবে সেটি আসলে চিকিৎসকদের সঙ্গে তারা বসে সিদ্ধান্ত নেবেন। তো এই মুহূর্তে খালেদা জিয়ার অবস্থা আর সবশেষ তথ্য আমার কাছে এটিই ছিল। জাকিয়া আক্তার, ধন্যবাদ আপনাকে। মোবাইল ফোন আমদানিতে উন্মুক্ত সুযোগ রাখার দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করেছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সংস্কার করার মাধ্যমে এসব দাবি বাস্তবায়নের তাগিদ দেন তারা। আমদানি শুল্ক সর্বোচ্চ 5% করার দাবি জানান ব্যবসায়ীরা। লায়লা নসনের রিপোর্ট। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল 10টায় দোকান বন্ধ রেখে রাজধানীর কারওয়ান বাজার পান্থপথ এলাকায় মানববন্ধন করেন বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা। তারা জানান, সরকারের ঘোষণা অনুযায়ী NEIR বাস্তবায়ন হলে মোবাইলের দাম বেড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবেন লাখো ব্যবসায়ী। 25 লক্ষ ফ্যামিলি এটার সাথে জড়িত, এই মানুষগুলা সম্পূর্ণ বেকার হয়ে যাব। আমাদের 25 লক্ষ ফ্যামিলির জন্য অনেক বড় একটা হুমকির ব্যাপার। ব্যবসা করতে পারবো না, আমরা একটা বিশাল বড় হুমকির মুখে চলে আসছি। আর পাচ্ছি না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পুরো শাটডাউন করে আজকে আমরা আসতে এসেছি। কিন্তু এখানে আমাদেরই ক্ষতি না, এবং দেশের জনগণেরও ক্ষতি। আমরা জানি না দেশের জনগণেরা কতটুকু জানে। নির্দিষ্ট একটি গোষ্ঠীকে লাভবান করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বাণিজ্য করতে একটা মিনিমাম ট্যাক্স ধার্য করা হোক, যাতে আমরা সবাই মিলেমিশে বাংলাদেশে ব্যবসা করতে পারি। সেই যাতে কোনো সিন্ডিকেটের কাছে আমরা জিম্বি না হয়ে যাই। তারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে। আপনি ইন্ডাস্ট্রিয়াল অনুমোদন লাগবে, এটা আমাকে দিবে না, কারণ আমার ইন্ডাস্ট্রি করার ক্ষমতা নাই, সক্ষমতা নাই। আমরা চাই যে বিটিআরসির যে বাধাগুলো এগুলো উপেক্ষা করে আমাদেরকে সহজ শর্তে আমদানি করার সুযোগ দেন। আলোচনা করে সমস্যার সমাধান না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মোবাইল ব্যবসায়ীরা। 16 ডিসেম্বর যে NIR সিস্টেম চালু করতে যাচ্ছে, এইটা করলে আমরা পথে বসে যাব। সুতরাং আমাদের কাছে যে প্রোডাক্ট আছে, হাজার হাজার কোটি টাকার প্রোডাক্ট আছে, প্রত্যেকটা ব্যক্তি ব্যাংক লোনে জর্জরিত। আমরা NEIR সিস্টেম আপনি চালু করেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটা সময় দিতে হবে আমাদেরকে। সরকারের ঘোষণা অনুযায়ী 16 ডিসেম্বরের পর বিক্রি হওয়া বা নেটওয়ার্কে চালু হওয়া সব অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে। NEIR চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে যেসব ফোন চালু রয়েছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দ্বিতীয় বছরে পা রাখতে যাচ্ছে ছায়ানটের ডিজিটাল প্ল্যাটফর্ম। এই উপলক্ষে সংবাদ সম্মেলনে বর্ষপূর্তিকে মাথায় রেখে বড় আকারে ছায়ানটের ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন সব কন্টেন্ট আনার পরিকল্পনা জানালো ছায়ানট, যেখানে থাকবে সংস্কৃতির নানা বিষয়ে গবেষণাধর্মী কাজ, বিশেষ করে সঙ্গীত নিয়ে নানা পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা। সমাজে অস্থিরতার মধ্যে সুস্থ সাংস্কৃতিক চর্চার
যাত্রাপথ নির্বিঘ্ন করতে সরকার এগিয়ে আসবে বলে প্রত্যাশা করছে ছায়ানট। বাংলার যে আবহমান, বাংলার যে গান, এ গান বাংলাদেশে একটি উদার সহিষ্ণু সমাজ করতে পারে। এই প্রত্যয় ছায়ানটে রয়েছে। ছায়ানটের যাত্রাপথে এটি সবচেয়ে বড় অবলম্বন। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধায় শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। পোকা ও রোগবালাইয়ের কারণে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। এবার প্রকৃতি সংবাদ। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণের ঐতিহ্যবাহী খেজুর গাছগুলো কেটে ফেলার ঘটনায় স্থানীয় বাসিন্দা, ভক্ত ও পরিবেশবাদীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা উন্নয়ন কাজের নামে কয়েক দশকের ঐতিহ্যবাহী গাছ কাটা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন দেখবেন খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খুলনায় আদালত চত্বরে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত, হাজিরা দিয়ে বের হওয়ার সময় হামলা। শারীরিক অবস্থা গুরুতর হলেও কথা বলছেন বেগম খালেদা জিয়া, অনুসরণ করছেন চিকিৎসকদের নির্দেশনা। এবং মোবাইল ফোন আমদানিতে উন্মুক্ত সুযোগ রাখার দাবিতে রাজধানীতে ব্যবসায়ীদের বিক্ষোভ, নতুন বিধিমালা সংস্কার করার তাগিদ। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।